Hello friends, good morning. How are you? I hope you are doing great. So friends, in this video we are going to learn relative pronoun, which is really important friends. If you want to speak correct English, if you want to speak English fluently, then you have to know this chapter. Without knowing this chapter, you can't speak English properly. So let's start to learn this chapter. Okay? So actually relative pronoun খুবই important একটা chapter. এই চ্যাপ্টারটা যদি তোমরা না জানো ভালো করে তাহলে স্পিকিংয়ে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করে তোমরা লিখতে পারবে না। তা আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি এটা কেমব্রিজের এসেনশিয়াল ইংলিশ গ্রামার বুক থেকে নেওয়া, এবং এই বইতে এত সহজ করে শেখানো হয়েছে। আর আমি মনে করি না যে বাজারে আর কোনো এরকম বই অ্যাভেলেবেল রয়েছে যেখানে এত ভালো করে শেখানো হয়েছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে তুমি একটা দেখো রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ ক্লজেস। আমি একটা জিনিস আমাদের এই চ্যানেলটাতে বারবার বলে থাকি যে আমার নাম জেনে দরকার নেই, আমার দরকার কি কাম। ঠিক আছে, এই সমস্ত রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন এসব জেনে দরকার নেই, শুধু জানতে হবে যে কাজটা কি। কাজটা জানলে হয়ে যাবে। সারা বিশ্বে যতগুলো ইংলিশে পরীক্ষা হয় সেখানে কোথাও এই যে রিলেটিভ ক্লজের ব্যাখ্যা ডেফিনিশন কি এসব কোনো জিজ্ঞাসা করে না, শুধু হয় ভাষার পরীক্ষা। তাই ভাষাটাকে আমাদের শিখতে হবে ভালো করে। ওকে, সো চলো দেখি, খুবই ইজি। এ পার্সন হু ডট 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 এ থিং দ্যাট অথবা হুইচ। ঠিক আছে, হু। আচ্ছা বলে রাখি, এই হু কিন্তু আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হু আর ইউ, তুমি কে, আমরা যখন প্রশ্ন করি তখন হু ইউজ করি, হুইচ ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু এইগুলো যখন বাক্যের মাঝে চলে আসে তার মিনিংগুলো চেঞ্জ হয়ে যায়। কেমন চেঞ্জ হয়ে যায় তুমি দেখো একটু। আই মেট এ ম্যান, সি ক্যান স্পিক 6 ল্যাঙ্গুয়েজেস। তার মানে কি, আমি একটা মহিলার সাথে মিট করি, সে 6খানা ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি তুমি ঘুরিয়ে তুমি একটু অ্যাডভান্স লেভেলের যদি লেখো তাহলে তেমন কী হবে দেখো। এই সিটাকে তুলে দিয়ে আমরা হু লিখবো এখানে। ঠিক আছে, তাহলে কেমন হবে দেখো। আই মিট এ ম্যান, আমি একজন মহিলার সাথে দেখা করি যে হু ক্যান স্পিক 6 ল্যাঙ্গুয়েজেস। হু ক্যান স্পিক 6 ল্যাঙ্গুয়েজ, যে 6খানা ভাষায় কথা বলতে পারে। আমি একটা মহিলার সাথে দেখা করি বা সাক্ষাৎ করি, সে 6খানা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। ঠিক আছে, তার মানে এখানে আই মিট এ ম্যান যে 6টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, আমি একটা মহিলার সাথে সাক্ষাৎ করি যে 6টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। তাহলে কত অ্যাডভান্স হয়ে গেল এই স্ট্রাকচারটা তুমি দেখলে। এটা খুবই ইম্পর্টেন্ট। এইভাবে তুমি হাজার হাজার বাক্য বানিয়ে লিখতে পারবে এবং বলতে পারবে। ঠিক আছে, তারপর আমি আরও ইন ডিটেলে দেখাবো, তোমরা দেখতে থাকো। জিম ওয়াজ ওয়ারিং এ হ্যাট। জিম একটা হ্যাট পরেছিল। ইট ওয়াজ টু বিগ ফর হিম, এটা ছিল খুবই বড় তার জন্য। ঠিক আছে, তার মানে এই ইট, এবার আমরা কী করবো, এই যে এই ইটটাকে আমরা তুলে দিয়ে কী করবো, এখানে ইটের জায়গায় তুমি দ্যাট অথবা হুইচও লাগাতে পারো। ঠিক আছে, তারপরে তুমি দেখো কী হলো সেন্টেন্সটা। জিম ওয়াজ ওয়ারিং এ হ্যাট, জিম একটা টুই পরছিল যেটা ছিল খুবই বড় তার জন্য। তাহলে এই হ্যাটের পরিপ্রেক্ষিতে আমরা কী লিখলাম, এখানে যেহেতু হ্যাটের পরিপ্রেক্ষিতে ইট লেখা ছিল, এটা ছিল খুবই বড় তার জন্য। এটা হ্যাটের পরিবর্তে এই যে দ্যাটটা ছিল, দ্যাট ওয়াজ টু বিগ ফর হিম। আবার তুমি এই দ্যাট তুলে দিয়ে হুইচও লাগাতে পারো, একই ব্যাপার, কোনো ভুল নেই এখানে। জিম ওয়াজ ওয়ারিং এ হ্যাট হুইচ ওয়াজ টু বিগ ফর হিম। জিম একটা টুই পরেছিল যেটা ছিল খুবই বড় তার জন্য। ওকে, এবার এখানে তুমি একটু দেখে নাও, এখানে লেখা আছে হু ইজ ফর পিপল নট থিংস। হু আমরা ইউজ করব শুধুমাত্র মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, লিভিং বিংসের ক্ষেত্রে ইউজ করব, নন লিভিংসের ক্ষেত্রে না। ঠিক আছে, নন লিভিং বিংসের ক্ষেত্রে ইউজ করবো না। নট ফর থিংস, ওই যে জড় বস্তু এই সমস্তগুলোর ক্ষেত্রে ইউজ করব না। হু শুধুমাত্র হবে লিভিং বিংয়ের জন্য। তার মানে এ থিপ এ পার্সন, একটা চোর হয় একটা মানুষ যে হু স্টিলস থিংস। এ থিপ ইজ এ পার্সন, একটা চোর হলো একটা মানুষ যে চুরি করে জিনিসপত্র। হয়ে গেল। এখানে যেহেতু পার্সনটাকে এখানে আবার পার্সন স্টিলস থিংস কেমন লিখলে বারবার বাজে লাগায়, আমরা বাংলা কথাতেও কিন্তু সেরকম বলি না। তাই জন্য এ থিপ ইজ এ পার্সন, এক চোর হলো একটা মানুষ। হু, এই যে হু তুলে দিলাম, হি স্টিলস হি যেমন এখানে তুলে দিয়েছিলাম হি, সেই রকম এখানে তোমার এখানে হিউ তুলে দেওয়া হলো। এখানে হু যে চুরি করে থিংস। ঠিক আছে,
ডু ইউ নো এনিবডি, তুমি কি জানো এমন কাউকে, হু ক্যান প্লে দ্য পিয়ানো, যে পিয়ানো বাজাতে পারে? তুমি কি এমন কাউকে জানো যে পিয়ানো বাজাতে পারে? হু ক্যান প্লে দ্য পিয়ানো। দ্য ম্যান, মানুষটা, হু ফোনড, যে ফোন করেছিল, দেখো এখানে হু রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লজ, হু ফোনড ডিডন্ট গিভ হিজ নেম, তার নাম বলেনি। মানুষটা যে ফোন করেছিল ডিডন্ট গিভ হিজ নেম, তার নাম বলেনি। দ্য পিপল, মানুষগুলো, যারা, এখানে হুইর মানে হয়ে গেলো যারা, কারণ এখানে তুমি দেখো এখানে প্লুরাল, পিপল হচ্ছে অনেকগুলো মানুষকে বোঝায়, এটা হচ্ছে যেহেতু প্লুরাল সেই জন্য এখানে হয়ে গেলো কি হু। আর এখানে দ্য ম্যান, এখানে যেহেতু একটা মানুষ, দ্য ম্যান মানে কি, দ্য ম্যান মানে হচ্ছে একটা মানুষ যে ফোন করেছিল, তাই এখানে আমরা বললাম যে ফোন করেছিল সে তার নাম বলেনি। এবার এখানে দ্য পিপল, মানুষগুলো, যারা, এখানে যেহেতু অনেকগুলো মানুষ তাই জন্য যারা হবে, সে হু ওয়ার্ক ইন দ্য অফিস, যারা অফিসে কাজ করে, আর ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, বোঝা গেল, খুবই সহজ। দ্যাট ইজ ফর থিংস অথবা অর পিপল, দ্যাটটাকে ইউজ করা যাবে থিংসের ক্ষেত্রেও, নন লিভিং থিংসের ক্ষেত্রেও ইউজ করা যাবে এবং লিভিং বিংসের ক্ষেত্রেও ইউজ করা যাবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো, অ্যান এরোপ্লেন ইজ এ মেশিন, একটা এরোপ্লেন হলো একটা মেশিন, দ্যাট ফ্লাইস, যেটা ওড়ে। এমা লিভস ইন এ হাউস, এমা বাস করে একটা ঘরে, যেটা দ্যাট ইজ 500 ইয়ার্স ওল্ড, যেটা 500 বছর পুরনো। তাহলে নন লিভিং থিংসের ক্ষেত্রে আমরা ইউজ করছি দ্যাট ইউজ করা যাবে, এটা কোনো হুইচ, দ্যাট ইউজ করা যাবে। ওকে, দ্য পিপল, এই দেখো আবার দেখো, পিপল মানুষেরা, দ্যাট ওয়ার্ক ইন দ্য অফিস, যারা কাজ করে অফিসে, আর ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে দ্যাট কী করছি আমরা, থিংসের ক্ষেত্রে ইউজ করতে পারছি এবং নন লিভিং থিংসের ক্ষেত্রেও, লিভিং বিংসের ক্ষেত্রে ইউজ করতে পারছি এবং নন লিভিং বিংসের ক্ষেত্রেও ইউজ করতে পারছি। ঠিক আছে, তাহলে এবার কী হলো, এবার আমরা যে পয়েন্টটাতে দেখবো সেটা হচ্ছে হুইচ ইজ ফর থিংস নট ফর পিপল। এইটা সবসময় মনে রাখতে হবে যে হুইচ সবসময় আমরা নন লিভিং থিংসের ক্ষেত্রে ইউজ করব। ওকে, অনলি ফর নন লিভিং থিংস। অ্যান এয়ারপ্লেন ইজ এ মেশিন হুইচ ফ্লাইস, যেটা ওড়ে, নট এ মেশিন হু। ঠিক আছে, এই যে মেশিন আছে সেজন্য হু হবে না কিন্তু, যেটা ওড়ে। ঠিক আছে, এখানে কখনোই হু লাগানো যাবে না। এমা লিভস ইন এ হাউস হুইচ ইজ 500 ইয়ার্স ওল্ড, এমা একটা বাড়িতে থাকে, বাস করে, যেটা 500 বছর পুরানো। তাই যে হাউস সেটা নন লিভিং থিংস আসলে বলে হুইচ ইজ এ 500 ইয়ার্স ওল্ড, 500 বছর পুরানো। ডোন্ট ইউজ হুইচ ফর পিপল, আমি যেটা বলছিলাম, পিপলের ক্ষেত্রে, লিভিং বিংসের ক্ষেত্রে কখনোই হুইচ ইউজ করা যাবে না। ডু ইউ রিমেম্বার দ্য ওম্যান, তোমার কি মনে আছে সেই মহিলাটাকে যে পিয়ানো বাজাচ্ছিল পার্টিতে, অ্যাট দ্য পার্টি? ডু ইউ রিমেম্বার দ্য ওম্যান হু ওয়াজ প্লেয়িং দ্য পিয়ানো অ্যাট দ্য পার্টি? নট দ্য ওম্যান হুইচ, তার মানে এখানে হুইয়ের জায়গায় হুইচ লাগানো যাবে না। ওকে, তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ক্লাস। আশা করছি এই ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং এই ক্লাস থেকে অনেক কিছু নতুন নতুন শিখতে পারলে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ট্রাই টু stay with me. I am going to bring this sort of videos and I will definitely upload them on this channel. Thank you friends, thank you for watching this video.